আত্মপ্রকাশ ঘটল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন একটি ছাত্র সংগঠনের, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের শিক্ষার্থীরা জানান, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কাঠামো, তার সঙ্গে কোনো সংযোগ থাকবে না নতুন এই সংগঠনের। সম্পর্ক নেই গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সঙ্গেও। নতুন এই ছাত্র সংগঠনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এর আগে গত 17 ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দর্শক, নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আমাদের সাথে সহকর্মী জুম্মাতুল বিদা যুক্ত হয়েছেন। বিদা, যারা সেখানে জড়ো হয়েছে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ, কি বলছেন তারা, কি লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবেন? এখন পর্যন্ত আসলে সংগঠনের নাম ঘোষণা করা হয়নি, কিছুক্ষণের মধ্যেই সেই সংগঠনের নাম ঘোষণা করা হবে। যতটুকু আলোচনায় জানা যাচ্ছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নামটি আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশের, এবং শেষ পর্যন্ত তাদের মুখে না শোনার আগ পর্যন্ত নামটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। এর বাদে কেন্দ্রীয় যেই প্রতিনিধিত্ব, তার বিষয়টি যতটুকু শোনা যাচ্ছে, আহ্বায়ক পদে কেন্দ্রীয়ভাবে থাকছেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক পদে তাহমিদ আল মুদাসির এবং মুখপাত্র আশরেফা খাতুনের কথা। একই সাথে যেহেতু এই সংগঠনটি ছাত্র সংগঠন, এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হবে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে কিন্তু আলোচনায় আছে আব্দুল কাদের, সদস্য সচিব পদে মাহির ফয়সাল, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্রের হিসেবে রিদির নাম শোনা যাচ্ছে। ঠিক 4টা নাগাদ তাদের ঘোষণার কথা ছিল। সেই শেষ সময় যে প্রস্তুতি কিংবা তাদের যেই বোঝাপড়ার বিষয়টি, সেটি এখন পর্যন্ত আমরা জানছি, এবং নাম নিয়েও কিছু বিষয় ছিল যে এটি কি পুরনো কোনো নাম কিংবা কোনো নামের সাথে এটি সামঞ্জস্য থাকবে কিনা সেটি, এবং লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন এটি হবে না। পূর্বেই কিন্তু এই সংগঠনের যারা নেতৃত্বে রয়েছেন সেই বিষয়টি তারা পরিষ্কার করে জানিয়েছেন। তাদের প্রতিনিধিত্ব এবং প্রায়োরিটি জায়গাটি তারা যেটি উল্লেখ করেছেন, আগে ছাত্র এবং আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এবং শিক্ষার্থীদেরকে সামনে রেখে তারা তাদের এই যেই দীর্ঘ লড়াইয়ের পথ, সেটি বজায় রাখার কথা বলছেন। বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা, বৈষম্য এবং নানা ধরনের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তারা এগিয়ে যেতে চায় ঐক্যের লড়াইয়ে, এবং সব ধরনের শিক্ষার্থীদের একসাথে নিয়ে, কোনো দ্বন্দ্ব নয়, বরং একসাথে হাঁটবার প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করেছেন। এই ছিল শরীফ আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে।